ফিনিশিং হবে। এই দেখেন এই ব্লেডটা বসাই দিলাম এখন, তাহলে আমার এই পাশে কিন্তু হয়ে গেল। এই পাশে ক্ষয়, ওই পাশে থাকলে তো আপনার গুঁড়ার সমস্যা হবে, এইটা একটা চাল আসবে। পরিমাণ রাখলেন নাকি? না না, ওটা এখনো অ্যাডজাস্ট করি নাই। আর এটা হচ্ছে সবসময় এই ডালগুলো নিয়ে না করে একটা টি পাওয়া যায় বুঝছেন, উপর থেকে খোলা যায়, ওটা নিবেন, খুলতে মিলতে সুবিধা হবে। এইটা কি ক্ষয় হয়েছে না? না না, শেপ ক্ষয় হয়নি, শেপ আপনার তত তাড়াতাড়ি ক্ষয় হবে না, শেপ তো একটা ফ্রি দেয়া আছে। তা ঠিক আছে। আর সবসময় মেশিন ডেইলি চালানোর আগে 5 মিনিট একটু মেশিনে সময় দিলেন, আপনি মেশিনটা একটু চালায়ে দেখলেন যে নাট কোথাও লুজ আছে কিনা, কারণ মেশিন তো ভাইব্রেট করে, ঠিক আছে, মোটর চলে। একবার এটা লুজ হয়েছিল, টাইট বুঝছেন, সবগুলোই মানে সব নাটি একটু ট্রাই করবেন। বুঝিয়ে দিলেন, এখন পারবো। এই জিনিসটাই আর কি, এই জিনিসটা আমি খেয়ালই করি নাই। দেখেন এখন কিন্তু এটা পারফেক্ট, আগের নতুন অবস্থা হয়ে গেল। এই পাশেও কিন্তু সেম। এদিকে আটা করার জন্য রাখছিলেন, শুকান হয় নাই, শুকান হয় নাই। এখন কি মনে হচ্ছে যে মেশিন দিয়ে কি ব্যবসা করা যাবে কি যাবে না? এখানে তো সবাই আছে, এখানে কি আপনারা আসবেন মেশিনে কুটাইতে? যা যে প্রোডাকশন গুলো দেখলেন, ভালো হলে চলবে, সবাই আসবে। এখন চলবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জায়গাতে আছি, আপনারা লোকজন থেকে বুঝতে পারতেছেন যে এখানে কি নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এত আয়োজন কি জন্য। তো সর্বপ্রথম আমরা আঙ্কেলের কাছ থেকে ঠিকানাটা জেনে নেবো যে আমরা কোথায় আছি। তো আঙ্কেল, আমার নাম এবং বাড়ির ঠিকানাটা একটু দিবেন। শ্রীগঞ্জ থানা, মহাদীপুর গ্রাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম জিন্নাত আলী। জিনাদ আলী। আঙ্কেল কতদিন আগে মেশিন নিয়েছিলেন এটা? মেশিন লাগাতে প্রায় 3 মাস বেশি হবে।